নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা তোমাদের সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি আয়েশা শেখ আনিশা। তোমরা সকলেই জানো বিএসএমএমইউ অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষার যে সার্কুলারটি সেটা প্রকাশ পেয়েছে। তো চলো আমরা এই সার্কুলারটির বিস্তারিত জেনে নিই। বিএসএমএমইউ বিএসসি নার্সিং সংক্রান্ত তথ্য আবেদন যোগ্যতা। কোর্সের নাম বিএসসি নার্সিং, 4 বছর মেয়াদি, আর ইন্টার্নশিপ থাকছে 6 মাস। এখানে সকলের জন্য স্টেপেন দেওয়া হয়। স্টেপেনের মানে হচ্ছে কি মেধাবৃত্তি। বিএসএমএমইউ হাসপাতালে ক্লিনিক্যাল প্র্যাকটিস ও ইন্টার্নশিপের সুযোগ আছে। মানে হচ্ছে আপনি এই হাসপাতালে পড়লে এই হাসপাতালে ক্লিনিক্যাল প্র্যাকটিস করতে পারবেন এবং হচ্ছে ইন্টার্নশিপও এই হাসপাতাল থেকেই করতে পারবেন। এসএসসি প্লাস এইচএসসি মোট জিপিএ কমপক্ষে 7.00 থাকতে হবে এবং এসএসসি জিপিএ কমপক্ষে 3.00 এবং এইচএসসি জিপিএ কমপক্ষে 3.00 থাকতে হবে। উভয় পরীক্ষায় জীববিজ্ঞানে আলাদা করে 3.00 গ্রেড পয়েন্ট থাকতে হবে। সেকেন্ড টাইমার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। অবিবাহিত হতে হবে এবং কোর্স চলাকালীন সময় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না। মানে ধরেন আপনি হচ্ছে বিএসএমএমইউতে চান্স পেলেন, তখনও কিন্তু আপনি 4 বছর মানে যে কোর্সটা চলমান থাকবে তখন আপনি বিয়ে করতে পারবেন না। যদি কোনো প্রকার প্রমাণ পাওয়া যায় তাহলে হচ্ছে ভর্তিটা বাতিল হয়ে যাবে। খুবই ভয়ানক রুলস এখানের। পরীক্ষা পদ্ধতি হচ্ছে গিয়ে এমসিকিউ, যা ওএমআর পেপারের মাধ্যমে বৃত্ত বরাটের মাধ্যমে নেওয়া হয়, যেটা সরকারিতে যেমন হয় এখানেও ঠিক তেমনই। বিষয় থাকছে বাংলা, ইংরেজি, গণিত আর বিজ্ঞান হতে থাকছে আলাদা করে পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান এবং সাধারণ জ্ঞান। মোট 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা। উক্ত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা শুধুমাত্র মৌখিক পরীক্ষায় আবেদন হওয়ার সুযোগ পাবেন। তারপর মেডিকেল টেস্ট, মানে হচ্ছে আপনি প্রথমত হচ্ছে লিখিত পরীক্ষা দিবেন, যেটা হচ্ছে গিয়ে এমসিকিউ পদ্ধতিতে। সেইখানে যদি আপনি উত্তীর্ণ হন মানে পাশ করেন, তখনই হচ্ছেন আপনি মৌখিক পরীক্ষার জন্য সুযোগ পাবেন। আপনাকে ভাইভাতে ডাকা হবে। তারপর হচ্ছে মেডিকেল টেস্ট হবে। চূড়ান্তভাবে উত্তীর্ণ হলে পরীক্ষার্থী বিএসএমএমইউ ভর্তি পরীক্ষার জন্য বিবেচিত হবে। সাধারণত এখানে মোট আসন সংখ্যা হচ্ছে 100টি। ছেলেদের জন্য থাকছে বরাদ্দ 10% এবং মেয়েদের জন্য থাকছে হচ্ছে 90%। ক্ষেত্রবিশেষে এখানে কম বেশি হতে পারে। বিএসএমএমইউ স্বায়ত্তশাসিত হওয়ার কারণে আলাদাভাবে ভর্তি পরীক্ষা নিয়ে থাকে। তো এই হচ্ছে বিএসএমএমইউর একটা ভর্তি পরীক্ষা সার্কুলারের বিস্তারিত সুন্দর করে বর্ণনা করে দেওয়া হয়েছে। তো আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে দিবে। আপনারা যদি আমার কথা বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে ভিডিও আপনাদের সুবিধা মতো এই পড়াগুলো পড়ে নেন। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে এসেছে। সকলকে ধন্যবাদ।